হয়েছে সেখান থেকে আগে উপলব্ধি করে নিতে হবে যে আমরা শাস্ত্রের বিধান, বিধান মানে নিয়ম, এই বিধানকে প্রমাণ হিসেবে গ্রহণ করে নিতে হবে। কিসের জন্য? না কোনটা কর্তব্য আর কোনটা অকর্তব্য, এই কাজগুলো আমাদের নির্ধারণ করার জন্য শাস্ত্রেই এখন এইভাবে যদি আমরা জেনে কর্ম করি তাহলে আমাদের লাভ হবে কি? না আমাদের পারমার্থিক উন্নতি হবে। কি সবাই বুঝতে পারলেন তো এই বিষয়টা? আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ আপু, শুধু বুঝতে পেরেছি এবার। মানে আমাদের যে কর্মগুলো করব, কেননা ভগবান আমাদের এই ৪ লক্ষ প্রজাতির মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের মধ্যে রয়েছে সুর এবং অসুর। কিন্তু সুর হোক এবং অসুর হোক, এই অসুর এবং সুর কিন্তু হয়েছে কি করে? না এই জড়জগতের ত্রিগুণ দ্বারা তারা ত্রিগুণের প্রভাবে হয়েছে, আর কি হচ্ছে? মায়ার প্রভাবে হয়েছে আসরিক প্রবৃত্তি। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। কেন কেন এটা হয়েছে? যে মানুষের স্বতন্ত্র ইচ্ছা, এই ইচ্ছার প্রভাবে তারা কি হয়েছে? কেউ অসুর হয়েছে, কেউ সুর হয়েছে, যারা সত্যটা উপলব্ধি করতে পেরেছে। তো সত্যটা উপলব্ধি তারা কোথায় থেকে পেরেছে? ভগবান বলেছেন আজকের এই শ্লোকে যে যে নির্দেশনা ভগবান দিয়েছেন আমাদের জন্য সেটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের কর্তব্য এবং অকর্তব্য নির্ধারিত হবে শাস্ত্র দিয়ে। লাভ হবে কি? শুধু শাস্ত্র দিয়ে না, এটা জানতে হবে। শাস্ত্র থেকে এর আবার বলেছে জানতে হবে, জেনে এটা আমাদের গ্রহণ করতে হবে, না জেনে গ্রহণ করা যাবে না, সেটা বলেছে। তাহলে কি হবে? না আমাদের পারমার্থিক লাভ হবে। শ্রীল প্রভুপাদ গীতার গানে সুন্দর করে বলেছেন, অতএব শাস্ত্রবিধি কার্যের প্রমাণ, জানি শাস্ত্রবিধি করো কার্য সমাধান। বলছে শাস্ত্রবিধি কার্যের প্রমাণ, মানে আমরা যদি কার্য করতে চাই তাহলে শাস্ত্রের প্রয়োজন, কিন্তু কি করতে হবে? না জানি শাস্ত্রবিধি, এই শাস্ত্রবিধিটা জানতে হবে এবং তারপরে কি করতে হবে? কার্য সমাধান করতে হবে। এটা ছিল আমাদের মূল বিষয়। তো এখানে কিন্তু তাৎপর্যের প্রথমে লাইনটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি এবং নির্দেশের উদ্দেশ্য হলো শ্রীকৃষ্ণকে জানা। এটা আমরা আগের অধ্যায়ে, পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগ নামক অধ্যায়ে আমরা এটা শ্রবণ করেছি। সেই পুরুষোত্তম ভগবানকে আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে এই বিধির, এই যে শাস্ত্রগুলোতে যে রুলস গুলো রয়েছে, এটা মেনে আমাদেরকে শ্রীকৃষ্ণকে জানতে হবে। তো আমরা প্রথমেই একবারে আমরা তাৎপর্যে ঢুকবো না, তাৎপর্যে ঢোকার আগে আমাদের এখানে কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে বলা হয়েছে শাস্ত্র। তো শাস্ত্র কাকে বলে এইটা কি আমরা বলতে পারবো? শাস্ত্র কাকে বলে? যে কেউ যার যেটা মনে আসে বলতে পারে। প্রভু হরে কৃষ্ণ শুনুন প্রভু। প্রভু। আচ্ছা বলে নি। হ্যাঁ হ্যাঁ প্রভু, অবশ্যই। এই শ্লোকেই আমরা পাচ্ছি শাস্ত্র সম্বন্ধে যে যেখানে বৈদিক বিধি ও নির্দেশের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে শ্রীকৃষ্ণকে জানা এবং ওকে, কর্তব্য অকর্তব্য সম্বন্ধে আমাদের জানা। কিছু ধারণা লাভ করা। হরি প্রণাম প্রভু। প্রণাম। আর কেউ বলবেন? সুন্দর বলেছেন, ধন্যবাদ। আর যদি কেউ না বলেন, আমরা মূল বিষয়টা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো শাস্ত্র যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তো শাস্ত্রটাকে সন্ধি বিচ্ছেদ করলে হয় শ্বাস, এটা একটা ধাতু, এবং ত্র প্রত্যয় যোগে এই শাস্ত্র কথাটি এসেছে। তো আহ, এই শ্বাস কথাটার অর্থ হচ্ছে কি? নিয়ন্ত্রণ করা, শিক্ষা দেওয়া, পথ দর্শন করা, পথ দেখানো, হ্যাঁ, বা শাসন করা, এগুলো বোঝায় যে যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে শাস্ত্র। আর আমরা জানি প্রত্যয় বা উপসর্গ এই শব্দগুলো তাদের নিজস্ব কোনো অর্থ নেই, কেবলমাত্র কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে তারা একটা অর্থকে মহিমান্বিত করে তোলে। তো আমরা বুঝতে পারলাম শাস্ত্র শাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, শাসন করা বা শিক্ষা দেওয়া। তো আমরা শিক্ষা দেওয়াটাকে যদি ধরে নিই, তাহলে শাস্ত্র আমাদের সেই শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? যে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা, সঠিক পথে পরিচালিত করা। তো এটা কোথায় পাওয়া যাবে?
সেই শাস্ত্র গ্রন্থে। আর সেই শাস্ত্র গ্রন্থ কি সেটা আমরা জানবো। তো শাস্ত্রের একটা ব্যাপক সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে শাস্ত্র হলো সেই গ্রন্থ বা জ্ঞান ভান্ডার যা ঈশ্বর প্রদত্ত বা ঈশ্বর প্রেরিত, যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে, কি করণীয় কার্য রয়েছে, কি অকারণীয় বা বর্জনীয় কার্য রয়েছে, সেটা নির্দিষ্টভাবে বলে দেয়। এটা হচ্ছে শাস্ত্র। যেটা বলে দেয় সেটা হচ্ছে শাস্ত্র। আশা করি বুঝতে পেরেছেন। শাস্ত্র হলো সেই গ্রন্থ বা জ্ঞান ভান্ডার। এটা কে প্রদান করেছেন? না, স্বয়ং ঈশ্বর প্রদান করেছেন, স্বয়ং ভগবান এটা প্রদান করেছেন। তো আপনাদের কি এটা নিয়ে কোনো কনফিউজ হচ্ছে কিনা যে এটা কি আসলে ভগবানের আগে কোনো কেউ শাস্ত্রগ্রন্থ দিয়েছিল কিনা পৃথিবীতে? আমার মনে হয় না যে এই জড়জগতের শাস্ত্র বা গ্রন্থ রচিত হয়েছে। আমরা জড়জগতিক যে গ্রন্থগুলো পড়ি, সেই গ্রন্থগুলো অনেক পরে হয়েছে, অনেক পরে হয়েছে। কিন্তু ভগবান, আমরা দেখছি যে যখন শ্রীমদ্ ভাগবতম পড়ছি, ভগবান যখন সৃষ্টি কার্য করলেন, তখন তিনি একটার পর একটা সৃষ্টি করছেন। তিনি দেখছেন যে কখনো ঘ্রাণ নিতে হবে, তাই ঘ্রাণের স্বাদ তিনি আগে আস্বাদন করেছেন। তো এর সঙ্গে কারা যুক্ত হতে হবে তিনি শুনতে চাচ্ছেন। শোনার জন্য এর সঙ্গে কারা যুক্ত হবে? হ্যাঁ, তিনি জিহ্বার সৃষ্টি করেছেন। এর জন্য কি প্রয়োজন সবগুলো তিনি একে একে সৃষ্টি করছেন। সেই রকম আমাদের এই জীবন বিধানের জন্য তিনি কি করেছেন? আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলো, মানে তিনি আমাদেরকে শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছেন। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে আসলে শাস্ত্র গ্রন্থ কোনগুলো? তাহলে কিছু নাম বলুন। গীতা, ভাগবতম, উপনিষদ, গীতা, ভাগবত, হরি বল। গীতা, ভাগবত, তারপরে চৈতন্য উপনিষদ, চৈতন্য শরণামৃত, তারপর ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি রসামৃত, বহুবাদের এগুলো পরে। ভক্তি রসামৃত সিন্ধু, গুলো, চৈতন্য চরিতামৃত, এগুলো অবশ্যই শাস্ত্র। গীতা ঠিক ভাগবত। আছে। হ্যাঁ, আমরা মেইন হিসেবে ধরবো। প্রথমে কোনটাকে ধরতে পারি আমি, বলুন তো? কোনটাকে ধরা যায় প্রথমে? একবারে প্রায়োরিটি দেওয়া গীতা, যায় কোনটাকে? ভাগবতম, তার আগে গীতা, গীতা, প্রথম গীতা, তারও আগে, প্রভু না তারও আগে। তার বেদ, আমাদের জীবন, হ্যাঁ, বেদ। বেদ কেননা আমরা বেদ দেখি সে ব্যাসদেব বেদ রচনা করেছিল। তো সেটা শুনে নারদ মুনি সেটা পড়ে বলছিল যে না, বেদে যে বিষয়গুলো তুমি লিপিবদ্ধ করেছো সেটা আহ সেটা মানুষেরা আকর্ষিত হবে, কিন্তু তারা পথভ্রষ্ট হবে। তাহলে শাস্ত্রের মধ্যে প্রথম হচ্ছে বেদ, তারপরে রয়েছে বেদেরই অংশ উপনিষদ, তারপরে বেদেরই অংশ রয়েছে বেদান্ত সূত্র, বেদেরই অংশ বা বা আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের একটি অংশ। তারপরে শ্রীমদ্ ভাগবতম রয়েছে, মহাভারত রয়েছে, রামায়ণ রয়েছে। এছাড়া মনুস্মৃতি বলে কিছু স্মৃতি গ্রন্থ রয়েছে। এছাড়া আপনারা যেটা বললেন যে চৈতন্য চরিতামৃত, অবশ্যই এগুলো শাস্ত্র। হ্যাঁ, ভক্তি রসামৃত শাস্ত্র, এগুলোও শাস্ত্র। তো ঠিক আছে, সবারটাই সুন্দর। তো আমরা যে শাস্ত্রের কথা বলবো সেই শাস্ত্র প্রথমে যদি আমরা ধরি বেদ বা উপনিষদ বা বেদান্ত সূত্র বা ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতম। তো আমরা বুঝতে পারছি এই যেটাই বলি না কেন, এই কটার আমি নাম বললাম, এগুলো সবগুলো কে রচনা করেছেন? কে রচনা করেছেন? সব। কিন্তু আসলে কি এগুলো ব্যাসদেব রচনা করেছেন? এই কথাগুলো কার? স্বয়ং ভগবান। বেদ সম্পর্কে বেদ তো বেদ ভগবানের না, বেদ সম্পর্কে বলা হয়েছে বেদ অপরিসেয়। বেদ কেউ রচনা করেনি, স্বয়ং ভগবান। কিন্তু হ্যাঁ, ব্যাসদেবের উপর এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। কখন না, যখন এই একটু বন্ধ করুন, একটু বন্ধ করুন। হ্যাঁ, কখন রচনা করতে দেওয়া হয়েছিল? না, যখন এই জ্ঞান, এই শাস্ত্রীয় জ্ঞান যখন বিলুপ্ত হয়েছিল অনেক বছর। আমরা শ্রীমদ্ ভগবত গীতায় দেখেছি, যখন পড়েছি যে এবং পরম্পরম প্রাপ্তম এবং রাজস্ব বিদ, যে আমি এই জ্ঞানগুলো রাজাদের কাছে প্রদান করেছি। তো আমরা এখান থেকে পড়ে হয়তো অনেকে মনে করতে পারি তাহলে গীতার জ্ঞান রাজাদের কাছে প্রকাশ করেছে, এটা তো কোনো সাধারণ ব্যক্তির কাছে না, এভাবে ভাবলে হবে না। গীতা আগেকার রাজার কথা বলা হয়েছে, যেটা যে এরা ছিল রাজা এবং ঋষি,
তারা যেন তেন রাজা নয়, তারা দেশ পরিচালনা করত ধর্মীয় নীতি, শাস্ত্রের বিধান দিয়ে, যার জন্য তাদের কাছে শাস্ত্র প্রদান করা হতো এবং তারা এই শাস্ত্রগুলো জনগণের কাছে খুব সহজেই প্রকাশ করত, যার মধ্যে কোনো ত্রুটি ছিল না, কোনো ধরনের ত্রুটি ছিল না। এবং বেদ সম্পর্কে আমরা এটা পড়েছি যে বেদ হচ্ছে অপুরুষীয়, এই বেদ কেউ রচনা করেনি, স্বয়ং ভগবানের বাণী। শ্রীমদ ভগবত গীতা স্বয়ং ভগবানের বাণী, যদিও শ্রীমদ ভাগবতম ভক্তদের বাণী, কিন্তু এই জ্ঞান কে প্রদান করেছেন? স্বয়ং ভগবানই প্রদান করেছেন। ভগবানের শক্তি সেখানে প্রকাশিত হয়েছে, কেননা ভক্তের হৃদয়ে ভগবানের শক্তি প্রকাশ পায়। তো আমরা দেখলাম এই শাস্ত্রের বৈশিষ্ট্য মধ্যে কি কি পড়ে না, এই শাস্ত্রের মধ্যে রয়েছে ঈশ্বর প্রদত্ত জ্ঞান। তো যারা শাস্ত্র পড়বে, যারা ভগবানের সঙ্গে যুক্ত থাকবে এবং উপলব্ধি করতে পারবে, জানতে পারবে, শ্রীল প্রভুপাদ কি বলেছেন যে জ্ঞানী শাস্ত্র বিধি করো কার্য সমাধান, জানতে হবে, জেনে কার্যবিধি করতে হবে। তো যারা সুর তারা জেনে যাবে, আর যারা অসুর তারা জানবে না। তো সুরদের তখন কি করে ভগবান সে বুদ্ধি যোগ দান করবেন। কোথায় বলেছেন না, শ্রীমদ ভগবত গীতার 10ম অধ্যায়ের 10ম নম্বর শ্লোকে বলেছেন, তেষাম সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম চেন মাপবচন। যে যিনি নিত্যভাবে আমার সঙ্গে বা প্রেম ভালোবাসার সঙ্গে আমার সঙ্গে যুক্ত থাকে, আমি তাকে কি করি? শুদ্ধ জ্ঞান প্রদান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে হবে। তো ভগবানের জ্ঞান দানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা ভগবানের কাছে ফিরে যাব, তার প্রেমময় সেবায় যুক্ত হতে পারবো। তাহলে শাস্ত্র প্রথম টপিক হিসেবে আমরা নিতে পারি যে এই শাস্ত্র আমাদের ঈশ্বর জ্ঞান প্রদান করছে। দ্বিতীয়ত, এই শাস্ত্র কি? এই শাস্ত্র হচ্ছে সত্য এবং শাশ্বত। এটা কখনো সময় ও স্থানের সীমাবদ্ধতার ঊর্ধ্বে না, এটা কোন সময়ে হয়েছে, হ্যাঁ, কোন স্থানে হয়েছে, এইটা আমাদের আলোচনার বিষয় নয়। এটা ভগবান ঠিক যখন এই ঝড় জগৎ সৃষ্টি করেছেন তখনই এটা সৃষ্টি হয়েছে, কিন্তু প্রকাশিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, হয়তো আমরা উপলব্ধি করছি, কিন্তু প্রথম প্রকাশটা সেই ভগবানের কাছ থেকে হয়েছে, যার জন্য এটা সত্য এবং শাশ্বত। এই শাস্ত্র আমাদের কি দেয়? শাস্ত্র আমাদের দিক নির্দেশনা দেয়। আপনারা কি বলতে পারবেন কি ধরনের দিক আমাদের নির্দেশনা দেয় শাস্ত্র? ধর্মীয় দিক নির্দেশনা দেয়। আর কোনোটা দেয় না? শাস্ত্র আমাদের শব্দ প্রমাণ দেয়, আমাদের ইন্দ্রিয়গুলিকে ত্রুটিপূর্ণ, তো শাস্ত্রের মাধ্যমে আমরা সমস্ত কিছু বুঝতে পারি, জানতে পারি। প্রভু আধ্যাত্মিক জ্ঞান করে প্রভু প্রভু বৈদিক জ্ঞান এটা আমাদের কি কি আমাদের জীবনের দিক দিয়ে কোন ধরনের নির্দেশনা দেয়? কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সেই নির্দেশনা দেয় প্রভু। তার মানে এটা কোনটার মধ্যে পড়ে? নৈতিকতার মধ্যে পড়ে, তাই তো প্রভু? নৈতিকতা, হাইয়েস্ট। তাহলে আমাদের একটা জ্ঞান দিচ্ছে, আমাদের উত্তম সাহাপ্রভু বললেন যে আমাদের আধ্যাত্মিক জ্ঞান দিচ্ছে, এই শাস্ত্র আমাদের আধ্যাত্মিক জ্ঞান দেয়। আমাদের অবনীপাল প্রভু বললেন যে এটা আমাদের নৈতিক শিক্ষা দেয়, আরো কিছু দেয়, আমাদের এই সমাজে কিভাবে আমাদেরকে চলতে হবে সামাজিকতা শেখায়। আর কি হয় না, আমাদের রাজনৈতিক অর্থনীতিকেও আমরা দেখতে পারি, কেননা এই গীতার জ্ঞান আমরা দেখেছি রাজাদের কাছে প্রথম প্রকাশিত হয়েছে, তার মানে রাজারা ওই জ্ঞানটা ব্যবহার করতো। তাহলে আমরা দেখলাম এই শাস্ত্র গ্রন্থ আমাদের কতভাবে দিক নির্দেশনা দেয়, ঠিক আছে তো? আর প্রভু বললেন এটা আমাদের কি করলেন যে কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে সহায়তা করে। এই শাস্ত্র পড়লে আমরা বুঝতে পারবো হ্যাঁ কখন কি করতে হবে আর কখন কি করতে হবে না। হ্যাঁ, আমরা প্রসাদ খাবো না আমরা নেশা করবো, হ্যাঁ, আমরা মাছ খাবো না আমরা প্রসাদ গ্রহণ করবো, হ্যাঁ, আমরা মানে অবৈধ সঙ্গ করব না আমরা ভগবানের প্রণাম করব, ভগবানের শরণ গ্রহণ করব। এই শিক্ষাটা আমাদের দেয়। আর আমাদের কি দেয়? এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করলে আমাদের সেই জ্ঞানগুলো যদি সত্যি সত্যি আমরা উপলব্ধি করতে পারি, আমাদের আরো কিছু দিবে। কি দিবে না, আমাদের সুখ দেয়, আমাদের শান্তি দেয়, এবং আমাদের কি দেয়? মুক্তি দেয়। সেটাও শ্রীমদ ভগবত গীতায় ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকেই বলেছেন, মুক্তারাম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তিপ্রিয়ম।
যে এই শাস্ত্র আমাদের শান্তি প্রদান করে। কি করে? না আমরা যখন জানবো, আমরা জেনে যাবো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্ব কিছুর ভোক্তা, তিনি সকল যজ্ঞের ভোক্তা, সকল কিছুর ঈশ্বর, তিনি শহীদ, পরম বন্ধু তিনি। এইটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমরা জীবনে সুখ পাবো, জীবনে শান্তি পাবো, জীবনে আনন্দ পাবো। ভগবান বলেছেন শেষে, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একম শরণং ব্রজ। সবকিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও। লাভ হবে কি? আমি জন্ম মৃত্যু চক্র থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। ভগবান গীতায় বলেছেন, জন্ম কর্ম চমে দিব্য এবং যোগবিদ্যুৎ তত্ত্ব, যে আমার জন্ম এবং কর্ম সাধারণ নয়, দিব্য। কিন্তু এটা যারা জানবে, উপলব্ধি করবে, সঠিকতা উপলব্ধি করবে যে আমার এই জন্মটা কেমন, আমি কি এই জড়জগতের বন্ধনে আবদ্ধ সাধারণ মানুষের মতো, এইটা যখন উপলব্ধি করতে পারবে যে না, ভগবান এই জড়জগতের বন্ধনে আবদ্ধ নয়, ঠিক তখনই সেই ব্যক্তি কি হবে না, ভগবানের সেবার সুযোগ পাবে। তো আমরা দেখলাম এই শাস্ত্রেও অব্যর্থ, অভ্রান্ত, আমরা এটা বুঝতে পারলাম। আপনারা সবাই বুঝতে পারলেন তো শাস্ত্র অভ্রান্ত? কিন্তু আমাদের কয়েকটা ত্রুটি রয়েছে, শ্রীল প্রভুপাদও সেটা বলেছেন। আমাদের ত্রুটি রয়েছে 4টা। মনুষ্য জীবনের ত্রুটি রয়েছে 4টা। মানুষের মধ্যে 4 ধরনের ত্রুটি রয়েছে, কিন্তু গ্রন্থে কোনো ত্রুটি নেই। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষের ত্রুটি রয়েছে 4টা, কিন্তু শাস্ত্রে কোনো ত্রুটি নেই, শাস্ত্রের থেকে মুক্ত। তো প্রথম ত্রুটিটা কি না, ভ্রম। দ্বিতীয়টা প্রমাণ, তৃতীয়টা বিপ্রলিপ্সা, 4টা হচ্ছে করোনা পাঠক। এখন ভ্রম মানে কি? ভ্রম মানে হচ্ছে ভুল করার প্রবণতা। তো ভুল করার প্রবণতা নিশ্চয়ই আপনারা এটা জানেন। হ্যাঁ, এরা বাস্তবতাকে মেনে নেয় না, বাস্তবতা বুঝতে পারে না, তারা ভুলকেই সত্য বলে মেনে নেয়। এটা হচ্ছে ভ্রম। উদাহরণ কি কেউ বলতে পারবেন? উদাহরণ কেমন হতে পারে? যে এটার বাস্তবতা নেই, কিন্তু ভুল করে সেটা স্বীকার করে নেওয়া, যাকে বলা হচ্ছে ভ্রম, ভুল করার প্রবণতা। মানুষের মধ্যে এটা রয়েছে। যেরকম একটা দড়িকে মানে অন্ধকারে যদি পড়ে থাকে, তাহলে তাকে কি মনে হয়? সাপের মতো মনে হয়। সাপ মনে কিন্তু হয়। কাছে এসে দেখলে মনে হয় যে না, এটা একটা দড়ি। এর বাস্তবতা নেই। আবার কি আছে? সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে মরীচিকা। আপনারা সবাই শুনেছেন, মরীচিকাটা এমন যে মরুভূমির বালু, মানে বালিরাশি থাকে, সেখানে সূর্যের আলো যখন পড়ে, তখন আলোর প্রতিসরণের ফলে সেখানে কি হয় না, জলের মতো কিছু কিছু দেখা যায়। মনে হয় যে সামনেই মনে হচ্ছে জল রয়েছে। তো মানুষ এটা বাস্তব ভেবে ভুল করে। সে বাস্তব ভেবে যত তার কাছে যায়, তার কাছে যায়, জলটা তত দূরে সরে যায়। তো এই যে ভুল করার প্রবণতা, এটা। আবার আমরা মনে করছি যে সূর্য আকাশেতে ঘুরছে। আকাশে আমরা যখন মাথার উপর তাকাই, যে সকালে এক সাইডে ছিল, আস্তে আস্তে উপরের দিকে আসছে, তারপর আস্তে বিকালের দিকে পশ্চিমের দিকে চলে যাচ্ছে। এটা দেখে আমরা মনে করি যে না, সূর্যই দৌড়াচ্ছে। কিন্তু আমরা শাস্ত্রগ্রন্থে পাই না, পৃথিবী কি করছে? ঘুরছে, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো এই বাস্তব জিনিসকে আমরা ভুল বলে মনে করি। তো এটা হচ্ছে ভ্রম। তাহলে ভ্রম কথাটার অর্থ হচ্ছে ভুল করার প্রবণতা। 2 নম্বর হচ্ছে প্রমাদ, মোহগ্রস্ত হওয়া। তো মোহগ্রস্ত হওয়া কি? অসত্যকে সত্য বলে মনে করা। অসত্য, কিন্তু সেটাকে আমি সত্য বলে মনে করছি, মোহগ্রস্ত। তার অন্যতম উদাহরণ কি কেউ বলতে পারবেন? এই যে আমি কি, এটা নিয়েই বিভ্রান্ত। আমি আত্মা না আমি দেহ? তো যারা ভক্ত তারা বুঝে গেছে, জেনে গেছে যে আমি দেহ নই, আমি আত্মা। কিন্তু যারা জানেনি তারা বিভ্রান্ত হয়, আমি আত্মা না আমি দেহ। সে তখন মনে করে যে না, আমি আত্মা নই, আমি দেহ। এই যে পার্থক্য, এটাই হচ্ছে তার মোহগ্রস্ত। আর কি রয়েছে? 3 নম্বর হচ্ছে বিপ্রলিপ্সা, প্রতারণা করার প্রবণতা। প্রতারণা মানে অন্যকে ঠকানো। তো এটা কেমন?
আমি একটা জিনিস জানি না, কিন্তু অন্যজনকে ঠিকঠাক ভাবে বলছি, হ্যাঁ আমি এটা করেছি, আমি এটা দেখেছি, ঠিক আছে, কিন্তু সে করেনি। তার মানে এটা একটা প্রতারণা। বিশেষ করে এটা কারা করে? না, যারা ব্যবসায়ী মানুষ রয়েছে তারা এটা প্রতারণা করে। তারা বলে যে কেউ কোনো দোকানদার মানে কোনো ক্রেতা কোনো একটা বস্তু কিনতে গেলে বলে যে এটার দাম কত? তখন সে দরাদরি করে, দামের সঙ্গে যদি ম্যাচিং না হয়। তখন দোকানদার বলে যে এই বস্তুটা আমি ৳১০০ দিয়ে কিনেছি। তাই এটার দাম আমি ৳১১০ নিতে চাই। কিন্তু আসলে সে আরো কম দামে কিনেছে। কিন্তু সেই প্রতারণা বুঝতে পারছে না সাধারণ সেই ক্রেতা। তো এই যে ক্রেতা তার যে প্রতারণা করার মনোভাব, এইটা হচ্ছে প্রতারণা। আবার কি যে আহ, আর কিছু আছে, এটা আমি আর মনে করতে পারছি না, যাই হোক। আর রয়েছে কি করোনা পাঠক, যে আসছে। হ্যাঁ বলুন মাতা, আমাকে বলছে, ঠিক আছে। আর চতুর্থটা রয়েছে কি করোনা পাঠক। করোনা পাঠক মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয় গুলো অপূর্ণ, অপূর্ণ ইন্দ্রিয়। আমরা অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা মনে করছি আমরা সবকিছু সঠিক অনুভব করছি। আমাদের চোখ আছে, কিন্তু আমরা মনে হচ্ছে আমরা ঠিক দেখছি। আমাদের জ্ঞান আছে, আমরা মনে করছি আমরা ঠিক জানছি। আমাদের কান আছে, ঠিক শুনছি, হ্যাঁ, কিন্তু আসলে না। কেননা আমরা যদি কানের কথাই বলি, আমাদের কানটা ত্রুটিপূর্ণ। কেননা সে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে যদি কোনো কম্পন হয়, তাহলে সে শুনতে পায়। 20 হার্টজের কম হলেও শুনতে পায় না, আবার 20,000 হার্টজের বেশি হলেও শুনতে পায় না। তাহলে শ্রাব্যতার পাল্লা বা শোনার যে রেঞ্জ, সেই রেঞ্জ হচ্ছে 20,000 হার্টজের 20 হার্টজের বেশি আর 20,000 হার্টজের কম। অথচ এর চাইতে যদি 20 হার্টজের কমও হয়, তাহলে কিন্তু ইতর প্রাণীগুলো শুনতে পায়। যেন কুকুর, তার 20 হার্টজেরও কম। সে কি করে, তার পাশে দিয়ে যদি কেউ হেঁটে যায়, আমরা দেখি একটা কুকুর নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু তার পাশে দিয়ে আপনি হেঁটে যাবেন, দেখবেন যে তার কানটা নড়ে উঠবে। তার মানে কি? সে শুনতে পাচ্ছে, কিন্তু আমরা ওইভাবে গেলে শুনতে পাই না। যার জন্য আমরা ঘুমিয়ে থাকি, চোর এসে আমাদের সবকিছু চুরি করে নিয়ে যায়, আমরা বুঝতেই পারি না। চোর যখন চলে যায়, তখন আমরা বুঝতে পারি, আহা! আমরা কিভাবে ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি। তো এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে শাস্ত্রের কোনো ত্রুটি নেই। কিন্তু মানুষের ত্রুটি রয়েছে ৪ টা। ভ্রম, প্রমাদ, বিপ্রলুভা, করণাপটা। ভ্রম মানে ভুল করার প্রবণতা, প্রমাদ মানে মোহগ্রস্ত হওয়া, বিপ্রলিপ্স মানে প্রতারণা করার প্রবণতা, আর করণাপাঠক মানে আমাদের ইন্দ্রিয়গুলো যে ত্রুটিপূর্ণ, সেই ত্রুটিপূর্ণ। হ্যাঁ? আমরা মনে করি যে না, আমি চোখ দিয়ে এটা দেখেছি, অনেকের সঙ্গে তর্ক করি। কিন্তু আসলে আমাদের চোখের দেখাটাই সঠিক না। যার জন্য আমরা কি করছি, আমার দিকে লক্ষ্য করুন যে আমি এর আগে ছোট, ছোট লেখাগুলো এমনিতে পারতাম। এখন অনেকটা কষ্ট হয়। মানে এমনি দেখতে গেলে একটা চাপ পড়ে। কিন্তু এই চশমাটা চোখে দিলে আর চাপ পড়ে না। তার মানে কি? আমাকে আরেকজনের সহায়তা নিতে হচ্ছে। তার মানে কি? আমার এই ইন্দ্রিয়টা ত্রুটি হয়ে গেছে। হ্যাঁ? ভালো করে আ সেই রিফ্লেক্স হচ্ছে না। আলোটা এসে আমার চোখে পড়ছে না। আর চোখে পড়ে সেই রড এবং কোণ নামক যে স্নায়ু আছে সেটা ব্রেইনকে সাপ্লাই দিচ্ছে না। ফলে কি হচ্ছে, আমরা সেটা ভালো করে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম, শ্রীল প্রভুপাদও বলেছেন যে মানুষের এই ৪ ধরনের ত্রুটি রয়েছে। কিন্তু শাস্ত্র কিন্তু অভ্রান্ত। আজকে আমরা দেখেছি যে আমাদের স্বাভাবিক দৃষ্টিতে যদি জ্ঞান কম হয়, তাহলে আমরা নানা ধরনের মন্তব্য করে থাকি। আমরা গোবর সবাই দেখেছি। গাভীর গোবর। এই গোবর এতটাই পবিত্র যে একটা সময় যখন মানুষ এই ফিনাইল বা আরো যে মানে বাড়ি মোছার এখন যেটা আধুনিক বাড়ি হয়েছে, বিশেষ করে টাইলস এর বাড়ি বা পাকা বাড়ি, এগুলোকে পরিষ্কার করার জন্য ফিনাইল বা এই জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। কিন্তু একটা সময় আমরা দেখেছি মায়েরা কি করতো, না একটা বালতিতে গোবর জল দিয়ে কি গুলে সেটা কি করা হতো, বাড়ির চারিদিকে মোছা হতো। তো বিজ্ঞানীরা এটা এখন পরীক্ষা করেছে। এখনো পরীক্ষা করে তার রেজাল্ট আসছে কি? না, এই গোবর এতটাই বিশুদ্ধ যে এই জীবাণুকে ধ্বংস করে। অথচ এই গোবর দেখলে মনে হয় যে অপবিত্র। কিন্তু এই গোবর হচ্ছে কি
একদম পবিত্র একটা বস্তু। তারপরে আমরা দেখেছি যে হাড় চিনি আমরা, হাড়, এই হাড় অপবিত্র, যে কোনো পশু পাখির হাড় অপবিত্র। কিন্তু যদি আমরা শঙ্খের দিকে তাকাই, এই শঙ্খও কিন্তু হাড়, কিন্তু এটা অত্যন্ত পবিত্র। এটা কোথায় পাওয়া যাবে? না, এটা শাস্ত্রে বলা আছে। মায়েরা কি করে? না, উলুর ধ্বনি দেয়। যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তখন সেখানে উলুর ধ্বনি দেয়। তো উলুর ধ্বনি দিলে কি হয়? না, আশেপাশের যে জীবাণুগুলো আছে সেটা মারা যায়। শঙ্খের ফু দিলেও মারা যায়, কিন্তু শঙ্খের ফুয়ের চাইতে উলুর ধ্বনি আহ আরো বেশি। উলুর ধ্বনি জীবাণু ধ্বংস হয় নাকি আরো বেশি। এটা আমার একটা পাঠ থেকে শ্রবণ করা। তো এই যে শঙ্খ, শঙ্খের শব্দে কি হয়? সকাল এবং সন্ধ্যায় কিন্তু শঙ্খ বাজানো হয়। অন্য সময় বাজানো হয়, কিন্তু সকালে এবং সন্ধ্যায় সেই জীবাণুগুলো পৃথিবীতে নেমে আসে। খুব ক্ষুদ্র জীবাণু এগুলো। তো যখন এই শঙ্খের ফু দেওয়া হয় তখন তারা মৃত, মারা যায়। অথবা উলুর ধ্বনি দিলে তারা মারা যায়। তাহলে কত মাঙ্গলিক! কেন এটা বলা হয়েছে? শাস্ত্রের কার্যগুলো যে এত বৈজ্ঞানিক, বিজ্ঞানীরা সেটা প্রমাণ করার চেষ্টা করতে পারছে না। তারা নিচ্ছে, সেই তথ্যগুলোকে নিচ্ছে কারা? তখন তারা পারছে না এটা প্রমাণ করতে। কেন? এটা ভগবানের জ্ঞান। ভগবানের এই জ্ঞান আর জাগতিক জ্ঞান, এটার মধ্যে যে পার্থক্য রয়েছে, ভগবানের জ্ঞানকে কি করতে বলেছেন প্রভুপাদ? উপলব্ধি করতে বলেছেন। উপলব্ধি করলে লাভ হবে কি? আমরা কৃষ্ণকে জানতে পারবো, যেটা 15 অধ্যায়ে এর বিশেষত্ব তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের জন্য বলেছে না, খুব সরল পন্থা। আমাদের জন্য সরল পন্থাটা কি? চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন এই কলিযুগের মানুষের জন্য। হ্যাঁ, বলতে পারেন যে আমাদের এই যুগে এইটা কেন করছে, অন্য যুগে তো এটা করেনি। না, আমাদের ধর্মটাই হচ্ছে কি যুগোপযোগী ধর্ম। যে যুগে যেটা প্রয়োজন সেটা করানো হয়েছে এবং সেই তথ্য দিয়েছে। তো এটাই হচ্ছে ভগবানের মানে শক্তিমত্তা, তার উপলব্ধি যে এই জনগণ, আমার এই সন্তান কোনটা গ্রহণ করতে পারবে। এই অল্প সময়, মাত্র 100 বছর বয়স নির্ধারিত হয়েছে। এই 100 বছরে তারা কতটুকু করতে পারবে? 100 বছর জীবনে তারা কি তপস্যা করতে পারবে? যে তপস্যা দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারবে। তো চৈতন্য মহাপ্রভু বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের কলিযুগের সেই বৈষ্ণবরা কি করছে? সবাই এই হরিনাম, কেউ জপ করছে, কেউ কীর্তন করছে সুরের সাহায্যে। কত সুন্দর সুর! শুধু হরিনাম শ্রবণ করলে হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। এত সুর! সেটা দেশ না বিদেশ না, সকলেই বলার চেষ্টা করছে। যারা বাংলা উচ্চারণ পারে না, যাদের ভাষা আলাদা, কিন্তু তারাও কি করছে? না, কৃষ্ণের এই বাণীকে, কৃষ্ণের এই মানে কৃষ্ণকে প্রীত করার জন্য যে সংকীর্তন চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য নিয়ে এসেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এর মধ্যে কি লুকায়িত রয়েছে? বলছে, হে রাধারানীর আহ্লাদিনী শক্তি, সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ, পরম আনন্দ প্রদানকারী শ্রীরাম, আপনার প্রেমময়ী সেবায় আমাকে যুক্ত করুন। কারণ এই যে প্রার্থনাটা, এই প্রার্থনার সাহায্যে কেবলমাত্র ভগবানের কাছে পাওয়া যায়। তো ভগবান আমাদের জন্য এমন একটা শক্তি প্রদান করেছেন, না আমাদের একটা শক্তি রয়েছে, আর শক্তিটা হচ্ছে কি? প্রার্থনা শক্তি। এটা কারা উপলব্ধি করতে পারে? বলছে যারা সুর, তাদের উপলব্ধি করতে পারে, তারা উপলব্ধি করতে পারে। তো 3 থেকে 23 নম্বর শ্লোকে অসুরদের যে গুণাবলী বলা হয়েছে, 24 নম্বর শ্লোকে এসে ভগবান একটা সারমর্ম দিচ্ছেন। কাদের জন্য? না, সুরদের জন্য। সুরদের জন্য কি? যে শাস্ত্রের বিধিগুলো মানতে হবে এবং মেনে কি করতে হবে? যেটা কার্যের সেটা করতে হবে, আর যেটা অকার্য সেটা পরিত্যাগ করতে হবে। যার জন্য আমরা দেখেছি ছিল প্রভুপাদ, আমরা যে ভক্তি জীবন পালন করছি,
তিনি কি করছেন যে না কমপক্ষে 4টি বিধিনিষেধ পালন করতে হবে। কি? যে আমিষ আহার বর্জন, দ্রুত ক্রীড়া, হাতের যত প্রকার খেলা রয়েছে তত বর্জন, নেশা জাতীয় যত প্রকার দ্রব্য রয়েছে বর্জন এবং অবৈধ সঙ্গ বর্জন করতে হবে। আমাদের বৈধ সঙ্গ করতে হবে। আর কি করতে হবে? না ষোলো মালা হরিনাম জপ করতে হবে। তো এখন এটাতেই তিনি বলেছেন যে চৈতন্য মহাপ্রভু বলেছেন এই হরিনাম কীর্তন করার সঙ্গে সঙ্গে কি করতে হবে? যে ভক্তিযুক্ত ভগবত সেবায় যুক্ত হতে হবে। আপনারা পড়ে দেখবেন তারপর যেটা লেখা রয়েছে ভক্তিযুক্ত ভগবত সেবায় আমাদের সেবা করতে হবে। তো ভগবান যখন আমাদেরকে সৃষ্টি করেছেন এই গুণটা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু এটা কখন প্রকাশিত হয়? না কোনো অশুদ্ধ ভক্তের সংস্পর্শে গেলে সেখানে কি হয়ে থাকে? সেখানে জল পড়ে, আর সেখানে কি হয়? সে জলের ফলে সে বীজটা অঙ্কুরিত হয়। আর যখনই অঙ্কুরিত হয় তখন আস্তে আস্তে তার ভক্তিটা বৃদ্ধি হতে থাকে এবং একসময় ভগবানের চরণে গিয়ে তার সমাপ্ত হয়, আর তখনই তার জীবনের সার্থকতা। তো এখানেই বলেছে যে ভগবত সেবা করতে হবে। আর কি করতে হবে? না ভগবত প্রসাদ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। তো প্রসাদ ভগবানের স্বয়ং কৃপা। আমরা যতই বলি যে প্রভু আমাকে কৃপা করুন, আমাকে কৃপা করুন, এই কথা বলার দরকার নেই। ভগবান কৃপা ছেড়ে দিয়েছে কোথায়? তার প্রসাদের মধ্যে। আর কৃপাটা কর্ম করে পেতে হয়। তো আপনি যখন প্রসাদ আস্বাদন করবেন তাহলে কি করতে হবে? ভগবানের জন্য প্রসাদের ব্যবস্থা তো করতে হবে। এই যে কর্মটা করছেন এই কর্মটাই আপনার কি অকর্ম বা নিষ্কাম কর্মযোগ, যেটা ভগবানের আহ প্রেমময়ী সেবায় যুক্ত। তা আমরা সেই কাজটা করবো। কিন্তু তারপরেও ভগবান এই জড়জগতের মানুষদের মনোভাব জেনে কমপক্ষে তারা যেন উপলব্ধি করতে পারে আমাকে, সেটাও করেছে। শ্রীল প্রভুপাদ সেটাই ব্যাখ্যা করেছেন যে এই জড়জগতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে নির্বিশেষবাদী, আর একজন মানুষ হচ্ছে সবিশেষবাদী। না যারা কিছু কিছু মানুষ আছে তারা ভগবানকে মানে, ভগবানকে উপলব্ধি করে, কিন্তু তারা বলে যে ভগবানের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ, তিনি নিরাকার। আর আরেক শ্রেণীর মানুষ আছে কি তারা জানে যে ভগবানের রূপ আছে। তো এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেটা উপলব্ধি করতে হবে। হ্যাঁ, আমাদের তো মানুষের ত্রুটি রয়েছে, ভ্রম, প্রমাদ, বিপরীত, করুণাপ্রটব এগুলো তো রয়েছে। আমাদের এই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে দেখতে পারবো না, কিন্তু ভগবানের যে রূপ আছে এটা নিশ্চিত। কারণ কোন নিরাকার ব্যক্তি কোনো আকার দিতে পারে না, এটা একটা স্বাভাবিক বা সরল কথা। এই জড়জগতে আমরা কোন নিরাকার ব্যক্তিকে দেখি যে কোনো কিছু তৈরি করে দিয়েছেন, এবং কেউ নিরাকারও না। তো ভগবানের এত সুন্দর রূপ সেটা শাস্ত্রে বর্ণনা করা আছে যে তার মুখমণ্ডল কেমন, তার গলদেশে কি ধরনের মালা রয়েছে, তার বক্ষে কি ধরনের চিহ্ন রয়েছে, তার তার সৌন্দর্যটা কেমন, সবগুলো বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। তাহলে ভগবানের যে সিংহাসনে বসেন সেই সিংহাসনটা কেমন, সেখানে তার সখীগণ তার সেবা করে, তাহলে নিশ্চয়ই আকার না থাকলে তার সখীগণ কিভাবে তাকে সেবা প্রদান করবে। তো সবিশেষবাদীরা এটা উপলব্ধি করতে পারে। তাই ছিল প্রভুপাদ বলেছেন জ্ঞানেই শাস্ত্রবিধি পর কার্য সমাধান। তাই আমাদের যে কোনো কার্য, কোন কার্যটা করব আমরা? যেই কার্যটা কর্তব্য, কর্তব্য কর্ম আমাদেরকে করতে হবে। এটা 2য় অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করা আছে যে কর্তব্য কর্ম থেকে কেউ দূরে থাকতে পারবে না। কর্তব্য কর্ম অবশ্যই অবশ্যই করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেটা অনেকেই করতে পারছি না। তো এটা আমাদের অযোগ্যতা। ভগবান চেয়েছেন আমাদের যোগ্যতা সম্পন্ন করে তোলার জন্য, যার জন্য তিনি কি করেছেন? আমাদের শাস্ত্র প্রণয়ন করেছেন। আর শাস্ত্র প্রণয়ন করে যে আমাদের জীবনের চরম লক্ষ্য যে কৃষ্ণ প্রাপ্তি সেটা তিনি জানিয়ে দিয়েছেন। এবং বৈদিক জ্ঞানেরও চরম লক্ষ্য হচ্ছে এইটা যে কৃষ্ণকে জানা। সর্বস্ব অহম হৃদি সন্নিবিষ্ট মত্ত চিতির জ্ঞানমুপহনম চ বেদেশ সর্বম অহমেব বেদ্য বেদান্ত কীত বেদবিদেব ইব। এই ভগবান আমাদের কি করছেন? তিনি এই জ্ঞান প্রদান করছেন। আর চৈতন্য মহাপ্রভু সেটা খুব সহজভাবে আমাদেরকে
গ্রহণ করে মানে আমাদের জন্য দিয়েছেন। এখান থেকে আমরা শিক্ষা নিব। যদি আমরা এক কথায় বলতে চাই, তো আপনাদের কাছ থেকে একটু জানবো। কেউ একজন বলবেন যে আপনি কি শিক্ষা নেবেন এখান থেকে, এই শ্লোক থেকে? যে কেউ যারা শ্রবণ করলেন তাদের মধ্যে একজন বলুন যে কি শিক্ষা নেব আমি এই শ্লোক থেকে। অবনীপাল প্রভু, আপনি একটু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, আপনার মঙ্গল হোক। আজ অনেক শিক্ষা ছিল এর মধ্যে। তো আপনি যেটা বললেন যে এক কথায় বলা যায় যে আমরা শাস্ত্র গ্রন্থ পড়বো, পড়ে শাস্ত্র গ্রন্থ হচ্ছে ভগবানের মানে বিধি নির্ধারিত একটা আইন, সেটা মানবো, মেনে আমরা ভগবানকে জেনে ভক্তি পথে এগোবো। হ্যাঁ, হরি বল, হরি বল। অনেক সুন্দর প্রভু। তো আমরা এখান থেকে এটাই শিক্ষা নেব যে আমরা শাস্ত্রের নির্দেশ মেনে চলবো, অবনী প্রভু যেটা বললেন। আর তার সঙ্গে আমি একটা যুক্ত করব যে আমাদের মধ্যে যেন শাস্ত্রের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ না থাকে। তাহলে সন্দেহ ত্যাগ করে আমরা কি করব? ঈশ্বরের কর্ম করব। কি করে? না শাস্ত্রবিধি অনুযায়ী। আর নিজেকে সমর্পণ করব তার চরণে। তাহলে আমাদের চূড়ান্ত সিদ্ধি লাভ হবে। এই শিক্ষাটাই লাভ করছি আমরা। জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় সমবেত গৌর ভক্তমন্ডলী কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তা আমার বলার এবং উপস্থাপনার মাঝে আজকের ক্লাস এখানে আমি সমাপ্ত করলাম। তো যদি আমার সেটা মানে বলতে উপস্থাপন করতে গিয়ে কোথাও ভুল হয়ে থাকে, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় শ্রী প্রভুপাদ কি জয়।